এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটাই নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে, ডিপো থেকে সরবরাহ নেই কোনো ঘাটতি। এলপিজি নিয়েও শঙ্কা নেই। এ নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুতকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ টন জ্বালানি উদ্ধার করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে ১৯ জনকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট জ্বালানি তেলের, বেড়েছে দাম। এ অবস্থায় চাপ থাকলেও ১.৫ মাসের বিএনপি সরকার এখনই জ্বালানির দাম বাড়াতে চায় না। অবৈধভাবে মজুতকারীরা দাম বৃদ্ধির গুজব ছড়ালেও জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে, এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে ১,২৮,৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭,৯৪০ মেট্রিক টন, ১১,৪৩১ মেট্রিক টন পেট্রোল মজুদ আছে, জেট ফুয়েল আছে ৪৪,৬০৯ মেট্রিক টন। মুখপাত্র জানিয়েছে, জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির মজুদ যথেষ্ট আছে, সরবরাহ কোনো ঘাটতি নেই। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে ২-১টি জায়গায় চালু হবে ফুয়েল কার্ড। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ১২৪৪টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে ৮৪,৫১,০০০ টাকা, কারাদণ্ড হয়েছে ১৯ জনের। উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুত করা ২,৯৬,৩০৫ মেট্রিক টন জ্বালানি তেল। ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ডিপো থেকে কম সরবরাহের অভিযোগ করলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন মুখপাত্র। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।